প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো যেহেতু শীতের আগমন ঘটছে, আর এই শীতের সিজনে এই করোনাটা একটু বেশি হয়তো প্রকট আকার ধারণ করতে পারে। তো হেফাজত করো মালিক আল্লাহ। তো আমরা এরপর আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা যে যেখানে থাকি না কেন স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব, এবং তোমরাও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাসের গত ক্লাসে আমরা যে ভেক্টরের কিছু সূত্র নিয়ে, ইন্টিগ্রেশন সূত্র নিয়ে আলোচনা করেছি, আজকে আর কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, গত ক্লাসে আমরা যে দেখাইছিলাম কিন্তু ইন্টিগ্রেশনে, তো এর আগে ডিফারেন্সিয়েশনে দেখো আমরা একটা দেখেছি ডি ডিএক্স অফ এক্স বা ডি ডিএক্স অফ ইউ ভি। এই সূত্রটা ছিল কি, প্রথমে আমরা যদি ই কে কনস্ট্যান্ট রাখি তখন ডি ডিএক্স ভি প্লাস ভি কে কনস্ট্যান্ট রাখলে ডি ডিএক্স ইউ ছিল, তাই তো? এটা ছিল। কিন্তু যদি আমরা এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তখন কি দাঁড়াবে? নরমালি এটা ইউ এটা ভি, তাহলে সূত্র কি দাঁড়ায় ইন্টিগ্রেশন ক্ষেত্রে? যদি আমরা ইউ কে কনস্ট্যান্ট রেখে দিই, ইউ ভি ডিএক্স। এখন দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে, সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। এখন আমাদের যেরকম আসুক আমরা তখন কি করব, ওই আকৃতিটাকে ইউভি আকৃতি নিয়ে এভাবে সূত্র প্রয়োগ করার চেষ্টা করব এবং করতে হবে। এখন দেখো ইউ ভি ডিএক্স ইন্টিগ্রেশন মাইনাস একটা মাইনাস দিতে হবে, এরপর কি হবে ইন্টিগ্রেশন। এই যাকে ইন্টিগ্রেশন করে কনস্ট্যান্ট রেখেছি, ঠিক এই জায়গাটা তাকে আমরা কি করব, আগে ডি ডিএক্স ইউ একে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ভি ডিএক্স একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, পুরাটাকে ডিএক্স। তার মানে কি, নরমালি আমরা দেখতেছি এই ইউটাকে কনস্ট্যান্ট রেখে ভিটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, মাইনাস এখানে ডি ডিএক্স ইউ। তার মানে কি, এই ইউটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, এরই সাথে এই ভিটাকে ইন্টিগ্রেশন করব এবং পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিয়ে এই পুরোটাকে আবার আমরা ইন্টিগ্রেশন করব। আচ্ছা, তাহলে দেখো যদি এরকম করতে চাই তাহলে আমাদের সূত্র প্রয়োগ কি? নরমালি দেখো তো, এক্স এক্স এক্স। এখন দেখো এর সাথে একটু দেখাই নিচ্ছি। এখানে যদি এরকম আসে যে এক্স লন এক্স, আচ্ছা একটু খেয়াল করো, এই জায়গাটা খেয়াল দেখার ব্যাপার আছে। এখানে এক্স লন এক্স, তার মানে কি, এটা ইউ এটা ইউ এটা ভি, এখানেও এটা ইউ এটা ভি, এরকমই তো হওয়ার কথা আসলে। কিন্তু আসলে না, আমরা কিন্তু কখনোই এই যেটা প্রথমে আছে তাকে আমরা ইউ এবং পরেরটাকে ভি এরকম চিন্তা করব না, কারণ এখানে একটা সিকোয়েন্স অবশ্যই মেনটেন করতে হবে। দেখো একটু খেয়াল করো, এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কাকে ইউ ধরবো এবং কাকে ভি ধরবো, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, বুঝতে হবে। আমরা সবসময় কি করব, এই লন এক্স যেগুলো আছে, লন এক্স লগ এক্স, এটাকে আমরা কি আগে আগে থাকুক আর পরে থাকুক যেখানে থাকুক না কেন, যদি প্রথমে না থাকে অবশ্যই লন এক্সটাকেই সর্বপ্রথমে বসতে হবে। লন এক্স লগ এক্স এরকম আকৃতি যেটাই হোক, এই মানটা কি আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শুরুতে হবে এবং একে কি ইউ ধরে নিতে হবে। কারণ আমরা প্রত্যেকটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যখন গুণাকার থাকবে আমরা চিন্তা করবো কি, এই ইউভি আকৃতি চিন্তা করব। ইউভি আকৃতি চিন্তা করতে গেলে এই ইউ হবে অবশ্যই, যে দুইটা আমরা চিন্তা করব ওই দুইটার ভিতরে যদি লন এক্স থাকে বা লগ এক্স, অবশ্যই ওইটাকে ইউ ধরতে হবে,
আর পরে যদি এক্স থাকে তখন আমরা কি ধরবো, ভি ধরবো। তার মানে কি এই লন এক্স বা লগ এক্স একটা নিতে হবে। এরপরে হচ্ছে আসবে কি তোমার ইনভার্স ফাংশন যদি থাকে কখনো একসাথে, যদি অনেকগুলো থাকে, তোমার কি কি থাকতে পারে, লন এক্স এর মান সংশ্লিষ্ট, এরপর হচ্ছে ইনভার্সের আকৃতি, এরপর হচ্ছে অ্যালজেব্রা যেগুলো বীজগাণিতিক রাশির মতো, এরপরে হচ্ছে কি তোমার ত্রিকোণমিতি ফাংশন, এরপর হচ্ছে এক্সপোনেনশিয়াল যেগুলো ফাংশন থাকে। তো এখন দেখো, তো এই জায়গাটাতে নরমালি আমরা চিন্তা করবি প্রথমে সর্বদা কি ধরো লন এক্স আগে আসবে, কারণ এটা ই আকৃতির আসবে। তার মানে কি তাহলে এটা কি হয়ে যাবে, ভি হয়ে যাবে। তাহলে আমাদের একটু লিখে নিতে হবে লন এক্স এক্স এই আকৃতি লিখতে হবে। যেমন যদি থাকে এরপরে সাইন ইনভার্স বা কজ ইনভার্স এই ফাংশনগুলো চলে আসবে। সব প্রথমে আসবে কি লন এক্স লগ এক্স গুলো, এরপরে কি ইনভার্সের ফাংশনগুলো, এরপরে আসবে তোমার হচ্ছে অ্যালজেব্রা যেগুলো, যেমন এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 এইসব ফাংশনগুলো প্রথমেই যদি ধরো এটা আছে সাথে এটা আছে, প্রথমে এটা আছে এটা পরে আছে, কিন্তু এটাকে কখনো ইউ ধরবো না, ইউ ধরবো এটা, এর পরবর্তী স্টেপে এটা নিব, কারণ এটা হচ্ছে কি অ্যালজেব্রা আকৃতি, আর এটা হচ্ছে কি ইনভার্স। আর যদি এটা এটা থাকে তখন এটা আগে নিব এটা পরে নেব, কারণ এটা হচ্ছে কি ইনভার্স ফাংশন। লাস্ট হচ্ছে সর্বদা কি এক্সপোনেনশিয়াল যে ফাংশনগুলো, যেমন দেখো তাহলে এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে অবশ্যই কি এটা এভাবে আসবে না, এটাকে আমরা সাজিয়ে নেব এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এই আকৃতির, এই আকৃতির হবে। তাহলে দেখো তো আমরা একটু এটার ইন্টিগ্রেশনটা করব, যেহেতু এই অবস্থায় আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেশনে কি হবে, সূত্র প্রয়োগ করো। কারণ এই সূত্র প্রয়োগ এখানে দেখো আমরা ফিজিক্সে এটা যতটুকু শিখতেছি, ম্যাথে কিন্তু তোমরা এই ব্যাপারে আরো ডিটেইলস শিখতে হবে। এখানে দেখো নরমালি আমরা এক্সটা, তাহলে কি এক্স কি থাকবে কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন যা কি কনস্ট্যান্ট এই ক্ষেত্রে কনস্ট্যান্ট রেখেছি তাকে ডিফারেন্সিয়েশন করো ডি ডিএক্স অফ এক্স এবং ই টু দি পাওয়ার এক্স ডিএক্স একে ইন্টিগ্রেশন করো পুরোটা সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। আচ্ছা, আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি, সূত্রের আলোকে আমরা এই পর্যন্ত লিখলাম। এখন দেখো এর পরবর্তী লাইনটা, তাহলে আমরা এটা মুছে ফেলি, এটা দরকার নেই এখন আর। একটু দেখো এই জায়গাটা, তাহলে আমরা এখন একে ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশনে তোমার ইএক্স কে ইন্টিগ্রেশন করলেও ডিফারেন্সিয়েশন যাই করি না কেন ইএক্স ইএক্সই থাকবে। তাহলে কি আসে দেখো তো এই পরবর্তী লাইনটা, এক্স ইএক্স মাইনাস এই ডি ডিএক্স অফ এক্স, এক্স কত আসে 1, আর ইএক্স কে ইন্টিগ্রেশন করলে আসে ইএক্সই ডিএক্স। এখন দেখো এক্স ইএক্স মাইনাস ইএক্স ডিএক্স গুণ করলে যেটা আসে এক্স ইএক্স মাইনাস ইএক্স কে করলে কত আসবে ইএক্স আসবে। এই জায়গাটাতে একটা আমরা সি দেব কনস্ট্যান্ট, মনে আছে তো গত ক্লাসে আমরা বলেছিলাম, কারণ এখানে আমার এই ইন্টিগ্রেশনে কোনো লিমিট দেওয়া নেই, তার মানে আমরা অবশ্যই কি করব এখানে একটা কনস্ট্যান্ট যোগ করব প্লাস সি, এটা না দিলে কিন্তু নাম্বার এক কেটে ফেলতে পারে। এখন দেখো তো এই জায়গাটা থেকে আমরা কি কমন নিতে পারি, একটা এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলে থাকে কি এক্স মাইনাস 1 প্লাস কত সি। তাহলে কি এক্স 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 ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা এর একটা মান পাবো। এখন দেখো এই জায়গাটা আমরা যে সি নিয়েছি, এখন সি নেওয়া এবং না নেওয়ার ভিতরে একটা পার্থক্য অবশ্যই আমরা দেখব ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। একটু দেখো, আশা করি এটা প্রত্যেকেই বুঝতে পারছো, আর অবশ্যই এগুলো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো, তা নাহলে কিন্তু অবশ্যই এখন যদি বুঝে বুঝে না করো বা না বোঝার চেষ্টা করো, পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য এগুলো ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে। আর এগুলো কিন্তু খুব মজার ব্যাপার এবং শিখতে পারলে খুবই মজা পাবো অবশ্যই। একটু দেখো আমরা কি করেছি, ডি ডিএক্স এক্স স্কয়ার করেছি না, তাহলে দেখো তো এই জায়গাটাতে কি আসে, এখানে দেখো তো 2x আসে,
ডি ডিএক্স এক্স স্কোয়ারকে করলে কত আসে 2x আসছে। এখন দেখো তো যখনই আমরা এটা এখানে কত আসলো 2x আসলো, যদি আমরা আরেকটা পার্ট করি দেখো যে ডি ডিএক্স এক্স স্কয়ার প্লাস 1। এখন দেখো এখানে কত আসছে ডি ডিএক্স কে করলে কত আসছে ডি ডিএক্স এক্স স্কয়ার, এই করলে কত আসলো আমার 2x। খেয়াল করো একে করলে আসছে কত আমার 2x। এখন দেখো তো এই জায়গাটা যখন আমরা একে করব ডি ডিএক্স করলে কত আসে 2x প্লাস 1 কে করলে আসে কত 0, তার মানে কত 2x। এখন দেখো এই জায়গাটাতেই এই 2x টাকে আমরা যখন কি করব যদি ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন করে দিলে মান কত সেটা হচ্ছে আমার দেখতে হবে। এখন দেখো তো আরেকটা ক্ষেত্রে যদি আমরা x স্কয়ার dx করি, কত করি x স্কয়ার dx, একটু দেখো x স্কয়ার dx এটাকে করলে আমরা সূত্র কি পাই x কিউব নিচে কত 3, যেটা আমরা দেখেছিলাম। যেহেতু এখানে লিমিট নেই তার মানে একটা c দিব। এখন যদি এই জায়গাটাতেই যেটা মুসলিম এখানে দেখো লিমিট একটা দিয়েছি আর এক জায়গায় কি লিমিট ছাড়া করব, একটু দেখো এটা মান হচ্ছে কত x কিউব বাই 3 প্লাস c। এখন অনেক সময় আমরা কি করি লিমিট দিয়ে দিই, ধরো 0 থেকে 3 পর্যন্ত। এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে করতে গেলে দেখো তো এই সিটা আমরা যখন লিমিট দেই তখন এই সিটা কি করি দেই না, এর কারণটা কি x কিউব 3 আসার কথা এরকমই তো, তাহলে লিমিটটা দাও প্লাস ধরো c প্লাস c, তাহলে এই x এর পরিবর্তে মান বসাও 3 ডিভাইডেড কত 3 প্লাস c সূত্রের যেটা আসার কথা, তাই তো। এরপর একটা মাইনাস দাও, মাইনাস হচ্ছে কি লোয়ার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট এটা হচ্ছে আপার লিমিট, তাহলে এখানে কত আসছে 0 3 3 প্লাস c। এটা তো পুরোটা 0 হয়ে যায়, 0 মাইনাস c এই মাইনাস মাইনাস চলে যায়, তার মানে কত আসে 9। তাহলে কি যখনই আমার লিমিট দেওয়া থাকবে তখন আমরা এই সিটাকে কি করব না ইউজ করব না, কারণ সিটা ইউজ করলেও যে অবস্থা দাঁড়াবে তখন না গেলে। এর জন্য আমরা কি করি যখন লিমিট দেওয়া থাকে না তখন আমরা সিটা কনস্ট্যান্ট ইউজ করি, আর যখন লিমিট দেওয়া থাকবে তখন আমরা সিটা ইউজ করব না। দেখো এরপরে যাব আমরা একটা ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো এই জায়গাটাতে দেখো যদি আমরা ধরো এই ইন্টিগ্রেশনের মাধ্যমে কোনো একটা কিছু ক্ষেত্রফল ফাইন্ড আউট করব, যখন ক্ষেত্রফল করতে যাই যদি আমরা ধরো চিন্তা করি y সমান কত 2x, y সমান হচ্ছে 2x, যখন এরকম আমরা একটা ইকুয়েশন নিব, এই ইকুয়েশনটা নিলে এর আলোকে আমরা একটা গ্রাফ দেখব এবং এর ক্ষেত্রফল নির্ণয় করে দেখব। দেখো তো এখানে যদি এই x এর পরিবর্তে যদি আমি 1 নেই, x সমান প্রথমে 0 নিলে y সমান কত আসবে 0, x সমান 1 নিলে y সমান কত 2, x সমান 2 নিলে y সমান কত আসবে 4, x সমান 3 নিলে y সমান কত আসে দেখো তো 6। আচ্ছা এরকম একটা মান আসলে ধরে এই পর্যন্তই, তাহলে এর গ্রাফটা কি দাঁড়ায় দেখো তো একটু। আচ্ছা একটু খেয়াল করো এটা হচ্ছে 0 0 বিন্দু, প্রথমে যখন আমরা x এর মান 0 তখন কি y এর মান 0, x এর মান যখন যদি 1 নেই x এর মান 1 y এর মান কত x এর মান 1 নিলে y এর মান 2,
x এর মান যদি 2 নেই, y এর মান কত 4, x এর মান 3 নেই, y এর মান কত 6। এখন দেখো এটা আমরা কি একটা হাতের আন্দাজে এঁকে দিছি, এটা হলো একটা সরলরেখা। এখন দেখো এই অবস্থায় আমরা কি পেয়েছি, x অক্ষ বরাবর 3 বার গেলে এটা হচ্ছে কত 6, তাহলে কি এই আকৃতি একটা পেয়ে গেলাম। এখন দেখো এখান থেকে কি আমরা এর ক্ষেত্রফল বের করতে পারবো না, এই পার্থক্যের এখান থেকে এই পর্যন্ত মান আসছে কত আমার 3, আর এখান থেকে এই পর্যন্ত মান কত আসলো 6, এই পর্যন্ত আসছে 6। এখন আমরা এইটা পরে চিন্তা করব, 3 এবং 6 পরে চিন্তা করব। এটা আমরা কি, এটা আমরা পেয়েছি যেহেতু y, এটা কি y, আর এটা কত x। এখন যদি পুরো এতটুকু না নিয়ে আমরা এই এই জায়গাটা এই এখান থেকে এটুকু, তাহলে এটুকু কি y, এটুকু হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র dx, কি পেয়েছি dx। তো এরকম যদি অসংখ্য y dx নেই, দেখো তো y dx এর মানে কি, y হচ্ছে কি আমার এই উল্লম্ব বরাবর, dx কি ভূমি বরাবর। এখন কি এখানে y dx গুণকালে কি পাবো আমরা, এরিয়াটা পাবো, ক্ষেত্রফল। তো এরকম যদি y dx x অক্ষ এবং y অক্ষ যেই dx তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিবর্তন, তাহলে এখানে এই y dx এর মানে হচ্ছে ক্ষেত্রফল। এখন যদি এখানে আমরা অসংখ্য বা অনেকগুলো ক্ষেত্রফল সমষ্টি নেই, তাহলে কি আমরা পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাব, তার মানে কি সমাকলন। এখন দেখো এখানে আমরা একটা কাজ করেছি, y এখানে কি dx এর সাপেক্ষে আমরা তো পরিবর্তনটা করব, তাই তো ইন্টিগ্রেশন। তাহলে অবশ্যই কি y ফাংশন রাখা যাবে না, এখানে x এর আলোকে আনতে হবে। তাহলে y সমান কত আছে 2x dx। এখন দেখো তো x এর মান কত থেকে শুরু, 0 থেকে 3 পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে লিমিট কত দেব, 0 থেকে 3। তাহলে দেখো তো কি দাঁড়ায়, এই 2টা যেহেতু কনস্ট্যান্ট, 2কে সামনে নিয়ে আসো, 0 3 x dx 2। এখন দেখো তো এটাকে করলে কত আসে, x স্কয়ার নিচে 2। আর যেহেতু তোমাদের একটু দেখি, আমি একটু পিছনে যাচ্ছি, মনে করে দিই যদি ভুলেও যেতে পারো। এখানে কি x এর কোনো পাওয়ার নাই, তার মানে 1 আছে, তার মানে 1 প্লাস 1, উপরে পাওয়ার যত আসে নিচে তা যোগ, ওটাই। দেখো লিমিট কত আছে, 0 থেকে 3 পর্যন্ত। এর পরবর্তী লাইনটা দেখো, তাহলে কত আসে 2 x স্কয়ার নিচে 2 3 0 2। এখন দেখো তো এই প্রথমে আমরা বসাবো কি আপার লিমিটের মান, এরপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট। এখন দেখো এই জায়গাটাতে আমরা কার পরিবর্তে 3 বসাবো, অবশ্যই চলক x এর পরিবর্তে। তাহলে 3 স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস 3, একবার 3 বসে, আরেকবার কত বসাবো 0 2, এখানে কত আসে 9/2, 0 আর দেওয়ার দরকার নেই, 2 2 কাটা যায়, সমান কত 9। এখন দেখো তাহলে আমরা কত পেলাম, ক্ষেত্রফল এই পুরোটাকে এরিয়ার ক্ষেত্রফল আমরা কত পেয়েছি 9 পেয়েছি। এখন দেখো তো এই জায়গাটাতে আমরা যদি চিত্রের আরো কি করতে যাই, তখন কি নরমালি সূত্রের ক্ষেত্রফল কত, ত্রিভুজ ক্ষেত্রফল কত আসে, এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হাফ ভূমি ইনটু কি উচ্চতা। আচ্ছা এখন তোমরা দেখো তো এখানে হাফ ভূমি, তার মানে কত x, x কত 3 পর্যন্ত আছে, তাহলে x এর মান কত, ভূমি কত 3, উচ্চতা কত পেয়েছিলাম 6, কাটাকাটি করো কত দাঁড়ায় 9। দেখো আমরা যদি এভাবে করি 9 আসে, এভাবে করলো 9 আসলো। এখন বলতে পারো তাহলে আমরা কি এই এত বড় করে এটা করবো কেন ইন্টিগ্রেশন, সরাসরি এটাই করে ফেলবো। আসলে এখানে আমরা সহজ একটা মান নিয়েছি যে 3 এবং c, এখানে 0 থেকে 3 পর্যন্ত নিয়েছি, এর জন্য আমার কত আসছে 6 আসছে। আসলে কি এই জন্য আমরা কি সব ক্ষেত্রে কি এরকম ক্ষেত্রফল পাবো, আসলে এরকম পাবো না, ওরকম একটা আমরা দেখবো। কিন্তু এই জন্য আমরা ইন্টিগ্রেশন করে জাস্ট পার্ট পার্টে এভাবে করে আমরা এই অবস্থানে আসছি, কারণ সব ক্ষেত্রে আমরা কি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, এভাবে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে তার সমষ্টি আকারে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে চলো দেখি আমরা এই ঠিক ওরকম আরেকটা एग्जांपल একটু দেখব। ধরো
এই জায়গাটাতে যদি ওয়াই সমান কত রুট এক্স হয়, এখন এর ক্ষেত্রফলটা বের করো। এখন এর পুরোটা ক্ষেত্রফল আমরা বের করব। এখানে কিন্তু একটা কি দেওয়া আছে, রুট এক্স আছে। এখন কি এই মানটা বের করা একটু কষ্ট, কারণ কার পাকা আছে। তাহলে দেখো তো, আমরা যদি এই জায়গাটা থেকে এটা নিই প্রথমে, এবং এটু ক্ষুদ্র পরিমাণ, তার মানে কি ওয়াই, এখানে কি ক্ষুদ্র পরিবর্তন কত ডিএক্স। তাহলে দেখো তো এরিয়া কত দাঁড়ায়, ওয়াই ডিএক্স ইকুয়েশন দাও, সমাকলন চিহ্ন। এখন দেখো ইন্টিগ্রেশন করতে গেলে আমার এখানে কত আছে, 0 থেকে 2 পর্যন্ত, তার মানে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে দেখো আমরা তো আর এই ওয়াই রাখতে পারবো না, ওয়ার ফাংশন নিয়ে আসবো। 0 থেকে 2 ওয়ার ফাংশন হচ্ছে কত, রুট এক্স ডিএক্স। এখন দেখো তো রুট এক্স কি রাখবো না, 0 টু রুট এক্স এর পরিবর্তে কি লেখা যায়, এক্স পাওয়ার হাফ ডিএক্স। এর পরবর্তী লাইন কি দ্বারা দেখো তো, হাফটা পাওয়ারটা কি সামনে আসবে, এরকম আসবে? অবশ্যই না, কারণ এটা আমরা কিসে শিখছি, ডিফারেন্সিয়েশনে। তাহলে এখানে কি দাঁড়াবে, এক্স হাফ প্লাস 1 নিচে কত প্লাস 1, এরকমই তো হওয়ার কথা, তাই তো? দেখো তো তাহলে কত আসে, এক্স 3/2 নিচে কত 3/2। এখন দেখো এক্স এর পরিবর্তে আমরা কত বসাবো, এই এক্স এর পরিবর্তে 2 বসাবো, 2। এখানে দেখো 3 কে 2 দ্বারা ভাগ করলে কত 1.5 আসে, নিচে কত থাকে 1.5। আমরা মান বসাই দিলাম। আচ্ছা একটু ভেঙে ভেঙে করি, x 1.5 নিচে 1.5। এর পরবর্তী লাইনটা একটু দিক দিয়ে করি। এর পরবর্তী লাইন দেখো, x এর পরিবর্তে আমরা চলকের পরিবর্তে যেহেতু মান বসাবো 1.5, নিচে কত 1.5। এরপর আরেকটা কি 0.5। এখন দেখো তো এই 0 পুরোটাই কি পাওয়ার মান 0 হয়ে যায়। এখন 2 টু দি পাওয়ার মানটা করো, দেখি কত দাঁড়ায়, ক্যালকুলেশন করো। 2 পাওয়ার কত আছে 1.5 ভাগ আছে 1.5, দেখো মান আসছে কত 1.8, আর এটা তো পুরোটাই 0, সেটা আমরা লিখবো না। তাহলে কি যদি আমরা এরকম আকৃতি কোনো পাই, তখন আমরা কি এর ক্ষেত্রফলটা কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা এখন দেখো আজকে আমরা ইন্টিগ্রেশনের বিভিন্ন অ্যাপ্লাইও আমরা দেখলাম, কারণ এইগুলো যাতে আমরা প্র্যাকটিস করবো, যাতে বাসায় এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবো, দেন এই রিলেটেড কোনো আসলে বা এরকম ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এগুলো যাতে আমরা সহজে করতে পারি। আর এই রিলেটেড যেহেতু কোশ্চেন হয় আর এটা ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগবে, তো এখানে যদি আমরা ডিটেলস করাইনি যে সূত্রগুলো, তো তোমরা অবশ্যই অবশ্যই ম্যাথটা যখন ক্যালকুলাস পাঠ করবা, আর এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ম্যাথ ফিজিক্সে সবসময় কাজে লাগবে। আর আশা করবো এটা ম্যাথের ক্ষেত্রে ওখান থেকে ভালোভাবে শিখবে, আর জাস্ট ওখানে যা শিখবো ওইটি আমরা কি করব, ফিজিক্সে অ্যাপ্লাই করব, ফিজিক্সে আমরা ব্যবহার করব গাণিতিক ক্ষেত্রে। তো আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।